বন্ধুরা, বলিউড আর টলিউডের জগতে এখন এত ঝড় উঠেছে যে কড়াইতে তেল না দিয়েই মশলাদার পাকোড়া ভাজা যাবে। কার সঙ্গে কার প্রেম, কার সঙ্গে বিচ্ছেদ, কার ছবির টিজারে কার লাফালাফি, আর কে কোন নেকলেস পরে কান উৎসবে আগুন ধরালো, সব খবর একসঙ্গে হাজির। চলুন দেখে নিই এই সপ্তাহের মশলা মার্কা হট আপডেট। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আবার ভূমিকম্প। ওয়ার 2 এর টিজার মুক্তি পেয়েছে 20 মে 2025-এ, আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন ফেটে পড়ে যাচ্ছে। একদিকে ঋতিক রোশন, যার এক ঝলক মানে মেয়েদের হৃদয়ে ঝড়, ছেলেদের চোখে ঈর্ষা। টিজারের একটা দৃশ্যে যখন তাকে নেকট্রের পাশে হেঁটে আসতে দেখা গেল, তখন নেটিজেনরা বলে উঠল গ্রিক গড রিটার্নস। অন্যদিকে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর জন্মদিনের দিন টিজারে তার এক ঝলক, লাল চোখে মেজাজ দেখিয়ে উপস্থিত। কিন্তু মুশকিল হলো ঋতিকের রাফ এন্ড টাফ ক্যারিশমার সামনে এনটিআর এর ঝলক একটু ম্লান লাগছে। দর্শক মহলে তো গুঞ্জন, এটা কি চরিত্রের চাহিদা নাকি ঋতিকের সামনে সবাই ফ্যাকাশে? ভক্তরা বলছেন দক্ষিণের তারকাদের বলিউডে জায়গা নিতে কষ্ট হলেও এনটিআর এবার একাট্টা। তবে অ্যাকশন থ্রিলার ওয়ার 2 ভারত পাক প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক হবে সেটাও একটা বড় প্রশ্ন। মুক্তি 14 আগস্ট 2025, হিন্দি, তামিল, তেলেগু ভাষায়। এরই মধ্যে হৃতিকের বান্ধবী সাবা আজাদ আর প্রাক্তন স্ত্রী সুজান খান শুভেচ্ছা জানিয়ে মুড আরো গরম করে দিয়েছেন। স্পষ্ট ভাষায় বলা যায়, ওয়ার 2 এর মাসালা এখনই সর্বোচ্চ। অন্যদিকে কান চলচ্চিত্র উৎসব মানেই ফ্যাশনের রেড কার্পেট, আর এবার সেই রেড কার্পেটে নেমে আগুন ধরালেন অভিনেত্রী রুচি গুজ্জার। রাজস্থানী ব্রাইডাল লুকে তার গলায় ঝুলছিল কাস্টমাইজড নেকলেস, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। নেট পাড়ায় শুরু হয়ে গেছে বিতর্ক। কেউ বলছে দেশপ্রেমের নতুন সংজ্ঞা, কেউ বলছে আন্তর্জাতিক মঞ্চে রাজনীতির ছোঁয়া। রুচি নিজে জানিয়েছেন এই নেকলেস গয়না নয়, ভারতের উত্থানের প্রতীক। তবে ফ্যাশন জগতে এটাই কি নতুন ট্রেন্ড? কানের মঞ্চে রাজনীতি? কেউ বলছে মোদীর ইমেজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং, আবার কেউ বলছে সস্তা পাবলিসিটি স্টান্ট। তার সোনালী লেহেঙ্গা রূপা শর্মার ডিজাইন করা কাজ, আর বাঁধনির ওড়না রাজস্থানের ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছে ঠিকই। তবে নেকলেসের এই বার্তা নিয়ে নেটিজেনদের রায় 50-50। বলিউড পাড়ায় গুঞ্জন, সামনে লোকসভা ভোট, এই কান কানেকশন কি ভোট ব্যাংকের মাস্টার স্ট্রোক? বলিউডের কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি মানেই হাসির বন্যা, অক্ষয়, সুনীল আর পরেশের ত্রয়ী মানেই আলাদিনের জাদুর প্রদীপ। কিন্তু এবার ব্যাপারটা সিরিয়াস। অক্ষয় কুমার তার সহ অভিনেতা পরেশ রাওয়ালের নামে 25 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করে দিয়েছেন। অভিযোগ, শিডিউল ঠিক করে রেখে পরেশবাবু হুট করে ছবির শুটিং ছেড়ে বেরিয়ে গেছেন। প্রযোজনা সংস্থা পড়েছে আর্থিক ক্ষতির মুখে। এদিকে পরেশ রাওয়াল জানিয়েছেন তার এই সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, বরং তিনি সিকুয়েল সিনেমা নিয়ে একরকম বিরক্ত। বলছেন একই রান্না বারবার খেলে মুখে রুচি থাকে না। এর আগে তিনি বিল্লু বারবার আর ও মাই গড 2 থেকে সরে দাঁড়িয়েছিলেন। ভক্তরা এখন ভাবছে এই 3 দস্যু আবার একসঙ্গে হাসির ঝড় তুলতে পারবে তো, নাকি হেরাফেরি 3 সিনেমা হবে ফেরারি ফেরি? টলিউডের হট কাপল নুসরাত জাহান আর যশ দাশগুপ্তের প্রেম যেন ইন্ডিয়ান সিরিয়ালের মতো, দিন দিন নতুন টুইস্ট। সম্প্রতি দুজনই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। সঙ্গে যশের স্টোরি, শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো। নুসরাত অন্যদিকে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। গুঞ্জন সম্পর্ক ভাঙার মুখে। কেউ বলছে বিচ্ছেদ নিশ্চিত, আবার কেউ বলছে পাবলিসিটি স্টান্ট। কারণ শুরু থেকে এই প্রেম ছিল বিতর্কিত। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, সন্তানের পিতৃত্ব নিয়ে আলোচনা, আর টলিউডের দল বদলের রাজনীতি। এই কাহিনী কোন দিকে মোড় নেবে? প্রেম ফিরবে নাকি নতুন চরিত্র ঢুকবে? দর্শক অপেক্ষায়। অন্যদিকে দক্ষিণের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা প্রমাণ করলেন শাড়ি শুধু মায়েদের পোশাক নয়। কালো শাড়ি আর বুস্তিয়ের ব্লাউজে ফিউশন লুক, হার্ট শেপ কাটের ব্লাউজ আর সোনালি দুল পরে ঝড় তুলেছেন। ম্যাট মেকআপ আর স্মোকি আইশ্যাডোতে একদম হট অ্যান্ড ট্র্যাডিশনাল মিশেল। আগেও গাঢ় লাল শাড়িতে মাতিয়েছিলেন। এবারের লুক দেখে নেটিজেনরা বলছেন ব্রেকআপের ওষুধ। শাড়ি মানেই ঘরোয়া বা বিয়ের সাজ নয়। রাশমিকা প্রমাণ করলেন এটা হতে পারে পার্টি নাইটের হটেস্ট ট্রেন্ড।